আমার বিকেলবেলাটা বেশিরভাগ সময় পুকুর পাড়ে কাটে। কারণ বিকেলবেলা পুকুর পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস, সারাদিন ফ্যানের বাতাস, মানে এত পরিমাণের গরম যে সারাদিন ফ্যান চলতে চলতেও ফ্যান বলে আমাকে একটু রেস্ট করো। তখন বিকেলবেলাটা বন্ধ করে আমরা বেশ প্রকৃতির মাঝে মিশে যাই। তখন বিকেলবেলা চারপাশটা ঠান্ডা হয়ে আসে, রোদের যে উত্তাপ সেটা থাকে না। বেশ তখন আমার ছেলেটা বিকেলবেলায় গোসল করতেছিল, সাঁতার কাটতেছিল। ও আস্তে আস্তে বেশ একটু সাঁতার শিখে গেছে, আমাদের সঙ্গেই নামে, একা কখনো ওরা কোনোদিনও নামে না। আর এদিকে আমি জামটা ধুয়ে ভালো করে মাখতেছিলাম লবণ এবং মরিচ দিয়ে। আমাদের পরিবারের সবাই গ্রীষ্মকালীন সব ধরনের ফল পছন্দ করে, আম, জাম, লিচু ওরা খুব পছন্দ করে এবং খুব এনজয় করে এই জিনিসটা। গরম হলেও এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। গরমটা এনজয় করে একমাত্রই হচ্ছে বিভিন্ন রকমের ফল। আর আমাদের দেশি যে ফলগুলো বেশি পাওয়া যায়, এটাই খেতেই কিন্তু বেশি মজা। আর যারা না খায় তারা তো আগে মজাটা বোঝেই না। জামের যদি রঙিন মুখ না করি তাহলে গ্রীষ্মকালটা কীভাবে উপভোগ করলাম বলেন। আর বিকেলের শান্ত পরিবেশে আমরা বেশ মনটা ভালো হয়ে যায়। আমরা দুজন প্রায় সময় বিকেলবেলা যে পুকুর পাড়ে এভাবে বসি, কারণ সারাদিনের কাজ যেগুলো সেগুলো সারা হয়ে যায়। একটু নিরিবিলি পরিবেশ দিয়ে যে ঝাঁকাঝাঁকি সে করে দিচ্ছে জামগুলো, জামটা ঝাঁকিয়ে এভাবে মাখালে কিন্তু খুবই মজা লাগে। তো এই যে ঝাঁকিয়ে বেশ একটু নরম হয়ে আসলে তখন একটু হাত দিয়ে আর একটু নরম করে বেশ মজা লাগে খেতে। আর এভাবে যদি আপনারাও বিকেলটা ছেলে মেয়ের সঙ্গে এভাবে কাটান তাহলে কিন্তু ছেলে মেয়েরও বোরিং লাগবে না সময়টা। এই যে গরম অতিষ্ঠ সব কিছু পরিবেশ একেবারে উত্তপ্ত, কিন্তু তারপরেও একটু শান্তির খোঁজ গ্রামে থাকে যেহেতু, সবাই মিলেমিশে একসঙ্গে থাকলাম, এটাই তো। আর যে কোনো একটা মাখা একসঙ্গে খেতেও কিন্তু মজা লাগে। দুপুরের দিকে এগুলো করা হয় না, কারণ বাচ্চারা কেউ আসে স্কুল থেকে, কেউ আসে না, দেরি করে আসে। একসঙ্গে না হলে আবার ভর্তা বা যে কোনো মাখা খেতে কিন্তু ভালো লাগে না। তাই বিকেলবেলাটাই আমরা বেশিরভাগ দুজনে মাখাই। আমাদের কাছে জামরুল, তারপরে আম, এগুলো এরকম করে টুকটাক করে মাখাই। এবছর প্রথম জাম খেলাম, খুব ভালো।